You are watching the Bengal Fusion Social Network. আচ্ছা, এমন কি কখনো হচ্ছে বিশেষ কোনো অবস্থায় হঠাৎ বুক ধড়ফড় করে উঠছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, কিন্তু অস্বস্তি হচ্ছে, ভয় লাগছে, মাঝে মাঝেই ফিরে আসছে এই বুক ধড়ফড় করার মতো ব্যাপারটা। আমাদের আজকের আলোচনা এটা নিয়েই, আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট। গত প্রায় 30 বছর ধরে মানসিক রোগীদের চিকিৎসা, থেরাপি এই নিয়ে আমাদের কাজবার, এবং সেই কথা নিয়েই আজকের আলোচনা। এই যে বুক ধড়ফড় করার কথা বললাম, এই মুখ ধড়ফড় করাটা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় হতে থাকে। আমরা জানি সবাই, আমরা কখনো কখনো দেখেছি ছোটোবেলায় পরীক্ষা দিতে যাওয়ার আগে বা বাড়িতে কোনো অপরাধ করেছি, দোষ করেছি, তখন হয়তো এরকম একটা কিছু হতে পারে সেই ভয়ে। কিন্তু সেই ছোটোবেলাকার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম ছিল, সেটা স্থায়ী হতো না বেশিক্ষণ। বড় হওয়ার পরে নানা রকম অবস্থার পরিপ্রেক্ষিতে যখন এটা হতে থাকলো, তখন দেখা গেল অস্বস্তিটা বাড়ছে। এবং কীরকম, এর সঙ্গে সঙ্গে বুক ধড়ফড় করছে শুধু নয়, বুকে চাপ লাগছে, নিঃশ্বাসের একটা অসুবিধে হচ্ছে, এবং তার সঙ্গে মনে হচ্ছে যেন আমার হঠাৎ দুর্বল লাগছে বা মাথা ঘোরার অনুভূতি হচ্ছে। এই সবগুলোই একসঙ্গে প্রায় দেখা দিচ্ছে। এবং আমার যেটা হচ্ছে তখন সেই সময়টা, এখন একটা ভীষণ মনে হচ্ছে যে আমার কোনো একটা শরীর খারাপের মতো কিছু একটা হতে যাচ্ছে। এইটা কোনো সময় মানসিক কোনো সমস্যার জন্যে, সেটার জন্যে, অথবা অন্য কোনো কারণেও কিন্তু হতে পারে। মানসিক সমস্যার যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমরা এখনকার আলোচনাটা। আমরা দেখেছি আমাদের কাছে আসা অনেকেরই এই ধরনের সমস্যা থাকে, এবং যেটা সম্পূর্ণ কিন্তু সাইকোজেনিক যাকে বলি আমরা, সেরকম। অর্থাৎ মানসিক যে অবস্থাটার থেকে কিন্তু এরা একরকমের প্যানিক সিমটমসের সঙ্গে জড়িত। আমরা জানি যে কেউ হয়তো বাসে, ট্রেনে বা ভিড়ের মধ্যে কখনো কখনো এরম ধরনের অভিজ্ঞতা হয়, যখন মনে হচ্ছে বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি যদি এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে না পারি তাহলে খুব অসুস্থ হয়ে পড়ব। এবং তখনই ওই ধড়ফড় করা, ঘাম দেয়া, এবং তার সঙ্গে আরও অন্য কিছু জিনিসও হতে পারে। মাথা ধরে যাচ্ছে, অত্যন্ত হাত পা মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম কিছু হতে পারে। এবং তখন সেই জায়গাটা থেকে, ভিড় থেকে যদি বেরিয়ে এলাম বা বাস থেকে বা ট্রেন থেকে যদি নেমে আসতে পারলাম, তাহলে হয়তো খানিকটা ভালো লাগে, আস্তে আস্তে খানিকটা ঠিক হতে পারি। কিন্তু এই জিনিসটা আবার ফিরে আসে, সেইখানেই ভয়। তা কী হচ্ছে, এই যেটা আমরা বলছি, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সাইকোজেনিক। এটার জন্যে কিন্তু কিছু চিকিৎসা আছে, থেরাপি আছে, যে চিকিৎসা থেরাপিটা কিন্তু আমরা করে থাকি। এবং যাদের এটা ক্রমাগতই হতে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা কিন্তু বাড়তে থাকে। আজকে একবার হলো, কালকে আবার 2বার 3বার, এবং আস্তে আস্তে ক্রমশ বাড়তে থাকতে পারে। এটা একটা জিনিস সেখানে বলে দেওয়া ভালো হবে, যে এটা শুধুমাত্র আমরা যেমন বললাম যে মানসিক কারণেই শুধু হয় তা নয়, এটা অন্য কোনো শারীরিক কারণেও হতে পারে। সেটা যদি আমরা বলি অ্যারিথমিয়া, অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে, হার্টবিট থাকছে, সেরকম কিছু ব্যাপার। এর সঙ্গে অন্য হার্টের কোনো সমস্যার ব্যাপার সেটা আছে কি না, অনেক সময় থাইরয়েডের জন্যে, তার জন্য হতে পারে। ব্লাড প্রেশারের, ব্লাড সুগার যদি ফল করে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু হতে পারে। অর্থাৎ আমার এরকম যদি হয়, তার একটা বড় কারণ অনেক সময় যদি আমরা স্ট্রেস কিছু বুঝতে পারি, তাহলে আমরা ভাববো যে মানসিক। স্ট্রেস ছাড়া যে ব্যাপারটা, সেটা কিন্তু অন্য ডাক্তারদের কাছে একবার দেখিয়ে নেওয়ার দরকার হতে পারে, যে যদি আমার অন্য সময়ও হচ্ছে। কিন্তু বেশিরভাগ সময়ই অল্প বয়সীরা যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখন প্রচুর দেখতে পাচ্ছি, এবং এর কিন্তু খুব ভালো সাইকোলজিক্যাল চিকিৎসা যাকে বলি আমরা, থেরাপি, সেটা কিন্তু আছে। কাজেই এরম যদি হতে থাকে, বিশেষজ্ঞের সাহায্য নিন। আমরা বলবো যে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হয়ে ওঠা এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে নর্মাল কাজকর্ম করা, সবগুলোই খুব অনেক সহজ হয়ে দাঁড়াবে। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। ভালো থাকুন। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে
তাহলে এখানে আমাদের নিচে আপনারা করতে পারেন। আমরা কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে। নমস্কার।